ইউনিভার্সিটিতে পড়তে হলে এবার তো ঢাকা থাকতেই হবে আর ছেলেকে দিতেই হবে মায়ার বাঁধন ছেড়ে। সবাই জানেন কেমন লাগে সন্তানকে ছেড়ে থাকতে। অবশ্য কিছু মায়ের কথা বাদই দিলাম, আর তাছাড়া আমি যেহেতু অন্যরকম করে মানুষ করেছি, একটি রাতের জন্য অন্য কোথাও থাকেনি আমার সন্তানরা। যদিও বা ওরা থাকতে চেয়েছে, কিন্তু আমি দিইনি, মূলত আমিই থাকতে পারি না। 3 মাস প্রথমেই ঢাকা থেকেছে উদ্ভাসে, তো সেই থাকা কোচিংয়ের উদ্দেশ্যে, এছাড়া মূলত কোথাও আমি থাকতে দেইনি। কিন্তু এখন তো কিছু করার নেই, তাকে দিতেই হবে, আর বাসা দেখা হচ্ছে। আর এইদিকে আমি দিন গুনছি, আমার ছেলে কবে যাবে সেই দিনটার অপেক্ষায় আছি, আর কষ্টে প্রতিটি দিনই পার করছি। এক একটা খাবার বানাচ্ছি, ছেলেকে দিচ্ছি, আর মনে হচ্ছে কখনো আবার বানাবো, আর আফসোস করব ছেলে আমার বাহিরে আছে। যদিও বা ছেলে আমার মহা খুশি, ফ্রেন্ডদের সাথে থাকবে, মার শাসন তো এবার নাই, মা তো আর বলবে না উঠো উঠো ফজরের ওয়াক্তে নামাজ পড়ার কথা, কোরআন পড়ার কথা। যাই হোক, দুষ্টুমি করলাম, আমার বাচ্চারা সবাই নামাজ পড়ে, গুড বাচ্চা। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি দুপুরেই, কারণ আমি জানি সন্ধ্যায় কিছু না কিছু দিতে হবে, তো আজকে আমার প্ল্যানই ছিল চিকেন ফ্রাই করে দিব। আমি যখনই কোনো কিছুর আয়োজন করি তখনই মহা মুশকিল সেটা ধরে রাখতে ভিডিওর জন্যে, কারণ কি আমার পেছনে দাঁড়িয়ে থাকে আমার সন্তানরা। ফ্রাইটা অল্প আছে ভাজতে হবে, তাহলে খেতে ভালো হবে, ভেতরটা হবে আর কি প্রপারলি। আর কেউ থাকুক বা না থাকুক, মাইশামণি আর নুহর তো ডেফিনেটলি থাকবে, তবে আজকে চিত্রটা একটু ভিন্ন, কারণ আমার বড় ছিল ঘুরঘুর করছে নূর, ও এসে এসে বলছে মা হয়েছে, মা হয়েছে, পুরা ঘর মৌ মৌ করছে স্মেলে, কোনটা রেখে কোনটা খাবো, এতগুলো আইটেম আজকে করেছো। আমার শরীরটা ভীষণ ক্লান্ত, কারণ সমস্তটা দিন কাজবাজ করে তারপর ভিডিও এডিট করা, আর আমি খাইনি এখনও পর্যন্ত, দুপুরে খাওয়া আমার হয়নি, মোটামুটি অনেকটা রাত্রেই হয়ে গিয়েছে, 9:30 মতো বাজে অলরেডি। তো ছেলেকে বলেছি তুমি একটা কোকাকোলা নিয়ে আসো দোকান থেকে চট করে, ও আবার ওর বাবাকে ফোন দিয়ে বলেছে, ওর বাবা বলে আমি আসতেছি, আজকে একটু লেট হয়েছে ওনার আসতে, নর্মালি উনি সন্ধ্যায় বাসায় চলে আসে, যেহেতু ওনার শরীরটাও ঠিকঠাক যাচ্ছে না আজকাল সেজন্যে। তো আমার ফ্রাইটা অলরেডি হয়ে গিয়েছে, এর মধ্যে নুদারের টিচার আসছে, তো আমি ভাবছি টিচারকে কিছু দিব, বাট এর মধ্যে টিচার চলেও গিয়েছে। সব কিছু আসলে ঠিকঠাক করতে আসলে টাইমের ব্যাপার, যেহেতু এখন ভিডিও বানাই তো টার্গেটটা থাকে সব যেন একসাথে প্রপার পাশে পাই এবং ভিডিও ক্যাপচার করতে পারি প্রত্যেকটা আইটেম, কিন্তু সেটা করতে গিয়ে অনেক কিছু মিস হয়ে যায় আসলে, তো স্যারকে দিতে পারলাম না। পারফেক্ট, অনেক গরম। আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলো রান্নাই আমার ডান, তবে এলোপাথারি খাবার আজকে হয়েছে, আসলে একটা গুস্ত এক্সট্রা করার দরকার ছিল ঝাল টাইপের, ছেলেকে দিয়েই কাটাচ্ছি, কারণ স্পেশালভাবে যেহেতু বড় ছেলের জন্যই করেছি নূরের জন্য, তো সে আসলে কাটতে পারেনি, ভিতরে যে পেপারটা ছিল সেটা আসলে আমি ভুলে গিয়েছি খুলতে, ওইটা আর ওভাবে খোলা হয়নি, যার কারণে সে ওভাবে কাটতে পারছে না, তারপর ছেলের কাছ থেকে নিয়ে আমি কাটলাম। তো যাই হোক, আপনারা সবাই বলবেন কেকটা কেমন হয়েছে, আসলে দেখতে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, আর এর রিজন আছে, কারণ এতগুলো আইটেম খাওয়ার পরে সবটা ওরা খেতে পারেনি, আর সকালবেলা যে ভুলটা আমি করেছি, আমি আসলে 3 পিসের মতো খেয়ে নিয়েছিলাম। যেহেতু আমি ডায়েট করি, তো আমার 3 পিস আসলে জুলুম হয়ে গেছে আমার জন্য, কিন্তু কিছু করার নাই, কাবি কাবি এসা হতা হয়। তো যাই হোক, অতিরিক্ত ডিসিপ্লিনে যারা থাকেন তারাও অসুস্থ হন, আর যারা থাকেন না তারাও অসুস্থ হন, ব্যাপারটা এটা না, মোটা হয়ে গেলে কাজ করতে অসুবিধা হয়। গুড মর্নিং সবাইকে, অক্টোবরের 2 তারিখ, দিনটা অনেক সুন্দর, ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, মনে হচ্ছে একবার বৃষ্টি হবে, আবার মনে হচ্ছে না হবে না, কুয়াশা এইসব, আসলে এই কুয়াশার মতোই লাগছে, মনে হচ্ছে শীতকাল চলে আসবে, একটু পরেই চলে আসবে আবার কাকফাটা রৌদ্র, যাতে কাজ করতে খুবই কষ্ট হয়েছিল আমার। অনেক দিন পর আজকে বাইরের বাগানটা ডিপ ক্লিন করব, এই ইচ্ছা নিয়ে এসেছি আসলে বাইরে। কেমন কুয়াশা হচ্ছে, মনে হচ্ছে কুয়াশা, আসলে না, রাতে মাঝে মাঝে বৃষ্টি হয় মূলত সেই কারণে। আবার ডালা কি হইতো না? হ্যাঁ, এখান থেকে আবার হবে।
কয়দিন পরে হইব। কদিন পরে আবার হবে, শীত আসতেছে না, আবার শীতের ফুল লাগাবো। শীতে ফুল আও কবে লাগাইবা? এই তো আর 1 মাস আছে। কোনটা আনবো? নার্সারি থেকে। নার্সারি থেকে? তোমরা নতুন বাসায় উঠে গেছো? অনেক অন্য কবে না কাজ ধরছো? অর্ধেক ওরা রং করে না, আবার ইয়ানি কিছু না না খাই ওদের উপরে তো লেপে লেপলে শেষ হইল। সিমিটা লাগাইনি। মিষ্টি বাড়ি দিছো, মিষ্টি খাওয়া না? বাড়ি করতেছো, মিষ্টি খাওয়া না? এটা কি কি সিধা পেসিদা কাটো নাই কেসি দিয়ে পেসিদা কাটো একটু কি দেখো রে এটাও খাইতে লাগবে কোনটা? হ্যাঁ এন্দাও চেয়ার বে তাই কেসকিটা দি খাইতে লাও। কেসকিটা নষ্ট কি করবো আর, বুতই যাবো কেন? কেসি তো যেটা গাছের ওইটা পাইতেছি না, খুঁজে এখন এটা গাছের জন্য ব্যবহার করে ফেললাম। এখন সব সময় এটা গাছের জন্যই রাখবো। ঠিক আছে না? সুন্দর হয়েছে। মানুষ মক্তব ছুটি দিয়ে দিছে। তুমি কি আম্বারা নিছো নাকি কায়দাই আছো? কায়দা আমার কায়দা কইতাছ কই থাক কই লইছো আমার কায়দা কো আমার কায়দা কো ফালদা নি আল্লাহ মারি তুলে লাইছো তাই? হ্যাঁ এই সাইডটা পরিষ্কার করে দিই। সব এদি কাটতে হবে এদি এদি কাটতাম না সব কাটে। এই যে দেখুন কি বড় বড় ক্যামেরাম্যান আমার দুটো, কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছিল আর আমার কাজে হেল্প হচ্ছিল। কিভাবে হেল্প জানেন? প্রথমত ক্যামেরা করছে, সেটা আমার জন্য হেল্প, আর দ্বিতীয়ত এত মজার মজার কথা বলছে, একটার পর একটা কথা বলছে আর আমি উত্তর দিচ্ছি। সবটা ক্যামেরাতে আনলাম না, এমন সব কথা বলে আপনারা অবাক হয়ে যাবেন। ওরা খুবই মজার মানুষ। তো যাই হোক, বাচ্চাগুলা কিউট আছে মাশাআল্লাহ। প্রতিদিন মক্তবে যায়, আমি দেখি, ওদের সাথে কথা বলি, ভালো লাগে। কাজের নেশায় থাকলে আমার আসলে কিছুই মনে থাকে না, এমনভাবে কাজ করেছি যেন আমি একদম সুস্থ মানুষ। এইদিকে হাতে এত বড় একটা ব্যথা পেয়ে বসে আছি, মানে পুড়ে গিয়েছে ছেঁকা খেয়ে, আর সেটার জন্য আমি বেকা হয়েছিলাম, আর বেকা হয়ে বসিনি, কাজে লেগে পড়েছি। আসলে কাজ এমন একটা জিনিস, সকালে ঘুম থেকে উঠে কাজ, যখন আমি ঘুমিয়ে যাব তখনও কাজ, মানে চিন্তা থাকে সকালে বাচ্চারা কি খাবে, আর যখন সকালে উঠি চিন্তা থাকে সমস্তটা দিন আমি কিভাবে পার করব। এখন এই জায়গায় আমার স্বাস্থ্যের কথা কি আসতে যাবে সেটা আসলে দেখার বিষয় না। মেয়ে মানুষগুলো সবাই আমরা মনে হয় এমনই হই, সব ঘরের গৃহিণীরা এমনই, আমরা নিঃস্বার্থভাবে শুধু কাজ করতেই থাকি, আর যেটা পরিবারের অন্যদের চোখে হয়তো পড়ে না, আবার যাদের পড়ে তারা নিজেরা অনেক ভাগ্যবান। অনেকে বলে এটা নাকি আপনারে কি বলে, এটা এই যে চিনি শিরা দিয়ে না গোলায়। কোথা থেকে বাংছেন? বাংসি মাধব দি। আচ্ছা, চাষ করেন নাকি? না না, বাসা যায়, বাসাতে শাক বাঙি। ও খবর দেয় না? আপনার ভাগার সময় কি মন্ত্র পড়েন? মন্ত্র হরি না, দুমা দিলেই যা। অনেকে বলে মন্ত্র পড়ে, সেজন্য জিজ্ঞেস করলাম। মন্ত্র না। কিভাবে, কত টাকা কেজি? 800। এই পুরোটায় কতটা মধু আছে, কত টাকা এখানে? এখানে আপনার 5 কেজি আর কি, 5 কেজি কমসে কম 4000। তা আপনারা ভাঙেন যে, আপনাদের কত দেয়? আমরা ভাঙ্গি অর্ধেক দেওয়া যায় মতো, দেওয়া যায় না, অর্ধেক নেন টাকা। বলবেন বাগানটা কেমন হয়েছে? একদম ন্যারো বেল করে দিয়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে, নয়েজ আসতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এত সুন্দর হয়েছে বাহিরটা, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, তবে কষ্টও হচ্ছে যেহেতু মিনি টগরটা দেখতে আসলে অনেক ভালো লাগছিল।
ওই যে বললাম কাজের নেশা, কাজ করতে করতে ভুলে গিয়েছি আমার হাতে যে ব্যথা, একটা খোঁচা খেয়ে একদম আবার বেঁকা হয়ে চলে এসেছি। অবশ্যই এখন কাজ আমার ডান আলহামদুলিল্লাহ। এবার জানি না কেন আস্তে আস্তে ফুলা শুরু করছে আর ভেতরে পানি পানি ভাব হচ্ছে, তাই হাজব্যান্ডকে বললাম কিছু একটা করে দাও। পরে অবশ্য চামড়াগুলো আমি ছিলে দিয়েছি, ও ঠিক পারছিল না, তবে ওনাকে বলেছি ভিডিওটা করো, তবে মোবাইলে ক্যামেরাটা উনি অনই করেনি, ভিডিও করেছে। তো যাই হোক, এই যে মধু মাশাল্লাহ দেখতে তো সুন্দর, তবে এটা চিনি আছে কিনা জানি না, আল্লাহ পাকি ভালো জানে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।